একটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হলো, আমি সবসময় কথাটা বলি, সেটা হলো যার ভিউ নাই তার আসলে কেউ নাই। আপনি যত ভালো প্রোডাকশনই বানান, আপনার প্রোডাকশনে যদি ভিউ না থাকে, তাহলে প্রোডাকশনও খুশি হইব না, ডিরেক্টরও খুশি হইব না, প্রডিউসারও খুশি হইব না। ভিউটা খুব জরুরি। হ্যাঁ, এখন ওই যে অনেকে বলে যে অনেক ভালো কাজের ভিউ হয় না, এখন ওই ভালো কাজটা পাবলিকের কাছে ভালো লাগে নাই ভাই, আপনি কি তারা জোর করে ভালো লাগাইবেন? আপনি টেলিভিশন অন এয়ার বলেন, ওটিটিতে অনলাইন বলেন, এবং ফেসবুক ইউটিউবে বলেন, যেখানেই বলেন, আপনার ভিউটা লাগবে ভাই। আরে ভাই, সেই সময়ের কথা মনে করাই দিলে ভাই, ভিতরে ভিতরে মনে করেন যে দুঃখে, মনে করেন যে বন্যা হয়ে যায় আমার। কি দিন ছিল রে ভাই! তখন তো পাবলিকের এন্টারটেনমেন্টের জায়গাটাই ছিল সিডি। সিডির পরে ডিভিডি আসছে। মানুষ সারাদিন কাম কাজ করে সন্ধ্যার পরে রাত্রেবেলা একটা মুভি দেখতো, বন্ধের দিন মুভি দেখতো, কিংবা যারা বাসায় অলস সময় কাটাতো এরা মুভি দেখেই সময়টা কাটাতো, কিংবা গান শুনে সময় কাটাতো। তো এখন যুগের পরিবর্তনে আসছে ফেসবুক, আসছে ইউটিউব, আসছে টিকটক, ইনস্টা, আরো কি কি যেন আছে আমি জানি না, অনেকের কাছ থেকে শুনে আরো কি কি যেন আছে। এখন এই সব জায়গায় মানুষজন সময় কাটানো শুরু করছে। টেকনোলজি তো চেঞ্জ হইতে থাকে অনেক বছর পর পর, তো এখন মানুষ ওইগুলো নিয়ে বিজি, যে কারণে সিডি ডিভিডি ওগুলো এখন যে কই গেছে এটা একমাত্র আল্লাহ জানে। মানে মোট কথা, ওই যে আমরা ফাইজলামি করে বলি, ওগুলো এখন চরে চরে যেখানে মানুষ থাকে না ওই সব জায়গায় আছে। তো এখন মানুষ এই অনলাইন নিয়ে আছে আর কি, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যুগের পরিবর্তনের সাথে এগুলো হয়। এক সময় রেকর্ড ছিল, ক্যাসেট আসছে, সিডি আসছে, ডিভিডি আসছে, এগুলো চলে গেছে। এখন আসছে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টা, এখন এগুলোর দিন। আপনি আমাকে বলতে পারেন এক কথা যে আমি একটা সিনেমা খোর। সিনেমা হলো আমার নেশা ছিল। মানুষের নানান ধরনের নেশা থাকে না, আমার ছিল সিনেমার নেশা। এই যুবক কিশোর বয়স থেকে এই নেশাটা আমার ছিল। মিডিয়াতে কাজ করার পরেও আমার এই নেশাটা ছিল। তখন হইতো কি যে সিনেমা দেখার একটা সার্কেল ছিল আমার, 8-10 জন, 15 জন, 20 জন মিলে আমরা সিনেমা দেখতেছিলাম, হই হুল্লোড় করতাম, ভালো লাগতো, সিনেমাটা দেখতাম। যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন আনন্দটা আরো বেশি ছিল। এখন দুঃখের কথা কি কমরে ভাই, বন্ধু বান্ধব কেউ সিনেমা দেখতে যাইতে চায় না। পার্টনারের অভাবে আমি এখন সিনেমা দেখতে পারি না, যাইতে পারি না ভাই। পার্টনার বলতে ধরেন এই যে থাকে না ওই যে একটা সার্কেল, যে আমরা 8-10 জনে মিলে একটা সার্কেল, আমরা কোনো দাওয়াতে গেলে একসাথে যাই, আড্ডা মারতে গেলে একসাথে যাই, সিনেমা দেখতে গেলে একসাথে যাই, থিয়েটার দেখতে গেলে একসাথে যাই, এই ধরনের কিছু থাকে না মানুষের। ওইটা ওরা আছে, ওরা যে নাই তা না, ওরা আছে, কিন্তু আগ্রহ কমে গেছে, সিনেমা দেখতে যাইতে চায় না। আর আমি একজন পার্টনার ছাড়া সিনেমা দেখতে যাবো এটা আমি ভাবতেই পারি না, যে আমার পাশে একজন থাকবে না, বামে একজন, ডাইনে একজন থাকবে না, আমি ভাই সিনেমা দেখতে পারবো না। এই কারণে সিনেমা ইদানিং দেখা খুব কম হয়। মাঝে মাঝে ওই যে প্রিমিয়ার শো হইলে দাওয়াত টাওয়াত দিলে যায় আর কি। ভাই আপনি যে কইলেন যে অনেক কিছুই করেন, আমরা আসলে ভাই কিছুই করি না। আমরা বছরে 3টা ট্যুর দেই। আমরা ওইখানে যাই, একটা জায়গা নির্ধারণ করি, এবং 1 মাস আগে আমরা ডেট ফিক্স করি যে এই ডেটে আমরা যাবো। আমরা যাই, আমরা যাইয়া একটু ঘুরি, আমরা একটু নিজেরা রান্না করে খাই, আমরা যাইয়া একটু ঘুমাই। হ্যাঁ, এরপরে রাতে আমরা জার্নি করি, এটা আমাদের অনেক ভাল লাগে। এই করি ভাই, এই মানে একটু রিল্যাক্স করার জন্য যাই আর কি।